আমার চ্যানেল রান্নাবান্না আর রান্নাবান্নাতে সকলকে অনেক শুভেচ্ছা আর স্বাগত জানাই। আজকে বাঙালি বাড়ির জলখাবার নিয়ে একটা রেসিপি দেখাবো। তাহলে শুরু করা যাক। দেখুন, রবিবারের দিনকে বা অফিসের টিফিনে বা স্কুলের টিফিনে বা এমনি জলখাবারেতেও আমাদের এটা হয়ে থাকে। রুটি দিয়েও খাওয়া যায়, আবার পরোটা দিয়েও খাওয়া যায়, আবার লুচি দিয়েও খাওয়া যায়। এখানে দেখুন, আমি পটল নিয়েছি আর পটলগুলোকে গায়ে একটু খোসা রেখে রেখে কেটেছি এবং এইভাবে কেটেছি, ছবিতে দেখাচ্ছি। আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি। একদম একটা সহজ রান্না, আর জলখাবারটা খুব পরিষ্কার একটা জলখাবার, যেটাতে কোনো গুরুপাক হয় না, অর্থাৎ হজমের কোনো অসুবিধা হয় না। তো আমি এখন একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এখানে কেউ শুকনো লঙ্কা না খেলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি আলু আর পটল একসাথেই ছেড়ে দেবো। পটল আর আলুটা কিভাবে কেটেছি দেখুন, মোটামুটি একই টাইপের, যাতে একসঙ্গেই সেদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে আলুটা যদি বড় হয়, পটলটাকেও তাহলে একটু বড় করতে হবে, তা না হলে একটা কুটনো কাটার সামঞ্জস্য থাকে না। আলুটা সামান্য বড় করতে পারেন, তবে এই জলখাবারের তরকারিটা এইভাবেই ছেঁচকির কুটনোটা একটু মিহি হয়। এই হলো বাঙালি বাড়ির একটা জলখাবার। রবিবার সকালে লুচি পরোটা দিয়ে এটা অনেকেই খেতে অভ্যস্ত। এখনকার দিনের কথা বলছি না, এখন অনেক রকম খাবারের ভ্যারাইটি এসে গেছে, কিন্তু আমরা ছোটো থেকে খেয়েছি, বা যারা মাঝবয়সী বা আরেকটু বেশি বয়স হয়েছে, তারা এগুলো আমরা অনেকেই খেয়ে এসেছি। এবার দেখুন, এটা কম আঁচের মধ্যে, অর্থাৎ লো ফ্লেমের ওপরে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কড়াতে বা যাতে হোক করতে পারেন। আমি এখানে একটি হেভি বটম ফ্রাই প্যান নিয়েছি, যেটা একটুতেই হিটটা বেশ ভালো ধরে নেয়। তো এখানে কম আঁচের ওপরে একটু কিছুক্ষণ কষে নেবো। কষে নিলে দেখবেন একটু হালকা একটা ভাজা ভাজা হচ্ছে। তেল যদিও অল্প আছে, কিন্তু সবজিটা ভাজতে ভাজতে একটা হালকা ভাজা ভাজা রঙ আসবে। নুন দিয়ে দেবো, আর চাইলে আপনারা এখানে একটু হিং দিতে পারেন, আমি হিং দিইনি। আর অল্প জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুব একটা বেশি হবে না, কারণ ছেঁচকি কিন্তু একটু শুকনো শুকনো, একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে। এটা কিন্তু এই রান্নার একটা টিপস। কেউ যদি বেশি জল ঢেলে দেন, তাহলে কিন্তু ছেঁচকির স্বাদ নষ্ট হয়ে যাবে, তখন তরকারি হয়ে যাবে। এটা হচ্ছে পটল আলুর ছেঁচকি। এবার ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণ ফোটার পরে শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে, অপূর্ব খেতে লাগে, খুবই ভালো লাগে খেতে লাগে। এটা আবার শুধু আলু দিয়েও ওইভাবে আলু ছেঁচকি হয়, আমি পটল দিয়ে করলাম। তো টিপস হলো ওইটাই, যে বেশি জল দিয়ে দেবো না, আর কম আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আর যেই হয়ে গেল একদম লাস্ট মোমেন্টে, তখন আমি ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো বা প্যাকেটের জিরে গুঁড়ো, ভালো কোম্পানির যা হোক একটু দিতে পারেন। দিলে একটা আলাদা ফ্লেভার বেরোয়। দিয়ে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল জলখাবার। এটা আজকে আমি পরোটার সঙ্গে করেছি, আপনারা চাইলে লুচির সঙ্গেও দিতে পারেন, লুচির সঙ্গেও দিতে পারেন। তবে আবারও বলবো, পরোটা বা লুচির সঙ্গেই বেস্ট এটা খেতে লাগে। এবং সঙ্গে একটু কাঁচা লঙ্কার কুঁচোও কিন্তু আমি মধ্যখানে ওপর থেকে দিয়ে দিয়েছি, হয়তো আপনারা খেয়াল করেছেন। একটু বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে শুকনো লঙ্কার ফোড়নটা দেওয়া সত্ত্বেও আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল কম খেলে আপনারা এটা স্কিপ করবেন। এবার বেশ গরম পরোটা দিয়ে আর একটা সুন্দর জলখাবার হয়ে গেল। তাহলে রবিবারের বাঙালি বাড়ির একটা জলখাবারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, আবার আসবো নতুন রান্না নিয়ে। নমস্কার।